ব্রিটিশরা বোধহয় ভেবেছিল তারা কোনোদিন এই ভারতবর্ষ ছেড়ে যাবে না। এই ভাবনা থেকে তারা ভারতবর্ষে একের পর এক অবকাঠামো নির্মাণ করে গেছে। বিশেষ করে রেলওয়ে খাতে তারা ব্যাপক উন্নয়ন করে গেছে। ব্রিটিশ রেলওয়ের গুরুত্বপূর্ণ স্থান ছিল সৈয়দপুর। সৈয়দপুর রেলওয়ে কারখানা প্রতিষ্ঠা করা হয় 1870 সালে। তখন রেলওয়ের চাকরিরতদের জন্য ব্রিটিশরা প্রতিষ্ঠা করেছিল রেলওয়ে হাসপাতাল। সেখানে এই 150 বছর পরে গিয়েও ব্রিটিশদের তৈরি বিল্ডিংই দেখতে পাওয়া যায়। ব্রিটিশরা যা বানিয়ে দিয়ে গেছে তাই আছে। এই হাসপাতালে বাড়েনি তো কোনো কিছুই, বরং কমেছে। একসময় রেলওয়ের স্টাফ ও যাত্রীদের জন্য বানানো এই হাসপাতালে লোকজনের ভিড় লেগে থাকলেও এখন রোগী আসে না এই হাসপাতালে। অনেকে বলবেন ভালোই তো, রোগী আসে না মানে রোগ বালাই নাই। সমস্যা কি? রোগ বালাই কম ব্যাপারটা সেরকম না। আসলে এই হাসপাতালে ডাক্তারই নাই। রোগী আসলে চিকিৎসা দিবে কে? সেজন্য রোগী আসে না। আর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার জন্য যে টেকনিশিয়ান দরকার তারাও এই হাসপাতালে নাই। তাই এই হাসপাতালের যন্ত্রপাতিগুলো পরিপরে নষ্ট হচ্ছে। হাসপাতালে গিয়ে 2 জন অ্যাটেন্ডেন্ট বাদে কাউকে পেলাম না। তারাও অলস সময় পার করছে। করবেই বা না কেন? সারা হাসপাতালের সবগুলো বেডই খালি, একটা রোগীও নাই। জি, একটা রোগীও নাই পুরো হাসপাতালে। দেখে মনে হয় মুভিতে দেখা কোনো পরিত্যক্ত হাসপাতালে চলে এসেছে। অথচ এক সময় কত জৌলুস ছিল এই হাসপাতালের। হাসপাতালের সম্পূর্ণ চত্বরও বোধ হয় সেই সোনালী সময়কে স্মরণ করে। এখানে চাকরি করেন এমন একজন গার্ড জানালেন, একসময় রোগীদের জায়গা দেওয়া যেত না, আর এখন ডাক্তার নাই তাই রোগীও নাই।